ভাই রে ভাই, 2-3 দিন আগে দই বানানোর একটা ভিডিও দিছিলাম। ওই ভিডিওতে এত এত কমেন্ট রে ভাই। আপু দই বানানো এটা ভালো করে বুঝলাম না, বেকিং সোডা কতটুক দিলেন, চিনি কতটুক দিলেন, মানে পরিমাপটা নাকি কেউ বোঝে নাই। তো এই ভিডিওটা দেখলে পরে আশা করি আপনারা দই বানাতে পারবেন। ভিডিওটা কিন্তু A to Z দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। কতটুক দুধে কতটুক বেকিং সোডা কতটুক চিনি দিছি সেই পরিমাপ কিন্তু আজকে কয়া দেব। সত্যি কথা বলছে, আপনারা কমেন্ট দেখে কিন্তু আজকে দই বানাবে রাইছি যে আপু ভাইয়ারা আজকে সঠিক নিয়মে দই বানানো শিখাবো। এক আপু কমেন্ট করছে, আপু ফ্রিজের দুধের কি দই হয়? অবশ্যই হয় আপু। আপনার কমেন্ট দেখেই কিন্তু আমি যে ফ্রিজের দুধ দিয়ে দই বানাবো আজকে আমি 3 লিটার দুধ দিয়ে দই বানাবো। আর 3 লিটার দুধই কিন্তু ফ্রিজে ছিল, তাও আবার ডিপ ফ্রিজে, সেটা বাইরে হানাতে পানিতে ভিজে বের দিলাম। আজকে যে দই বানাবো আমার কিন্তু কোনো কিছু করে নাই, খুঁটি নাই, বেকিং সোডা নাই, মানে এক কথা কোনো কিছুই নাই। এখন যাব কিনবে, বাইরে যে পরিমাণ রোদ গরম পড়তেছে, এর মধ্যে আমি কষ্টের আমার খুঁটি আনবে যা লাগবে, দেন খুঁটি লিয়ে আসে আমার হাফ লাগিয়ে গেছে। এত কষ্ট হরতেছি আমি কিন্তু খাওয়ার জন্য আপনারা কিন্তু একটু সঠিকভাবে শিখানোর জন্য, যাতে আপনারা আমার ভিডিও দেখে একটু শিখতে পারেন দই বানানো। এই যে আমি কিন্তু বেকিং সোডা লিয়ে আইছি, আর এই যে দই লিয়ে আইছি। আর এই দইটা কি কাম সেই কামটা পরে করছি। দাঁড়া, দই বানাতে কিন্তু এই দইটা আমার লাগবে, কখন লাগবে সে কথা তো এখন কবলা, পরে দেখাবো না আর কব না। তারপরে যে খুঁটি লিয়ে আইছি, আর খুঁটির কপালে এত কষ্ট রে ভাই, মানে আমি যে খুঁটি চাইছি সে খুঁটি পাইনি। কি আর হরার, যা পাইছি তাইলেই চলে আইছি। এখন কথাই আছে নাই মার চাই কানামা ভালো। চলেন তাহলে এবার নাদার ঘরে যাই, দইটা বানাই ফেলি। আমারে পাবনাতে কিন্তু আমি যেভাবে দই বানাবো ঠিক এভাবেই কিন্তু দই বানায়। 3 লিটার দুধে কতটুক পানি দেওয়া লাগবে সেটাও কয়ে দিচ্ছি। দাঁড়ান, আগে দুধ কতটুক নিলাম সেটা একটা চিহ্ন দিলেই। আমার ঘরে তো ভাই মাপ দেওয়ার জন্য কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, পরে এই লাঠিটা পাইছি, লাঠি দেখান মাপ দিলে বোঝে দুধ কতটুক আছে। এই লাঠিটা কিন্তু অবশ্যই কিন্তু চিহ্নটা রাখা লাগবে। আর এই জায়গা কিন্তু আমি একটা দাগ দিতে হবো যাতে চিহ্নটা আর না দেয়। চিহ্নটা কি দিয়ে দেবো কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, তারপরে মাথায় আসলে কলম দিয়ে দাগ দিতে হই। এই লাঠিটা দাগ দেওয়ার কারণ কি সেটাও করছি। দাঁড়ান, চলেন আগে পানি দিলেই। আমি যেহেতু 3 লিটার দুধ লিছি সেহেতু কিন্তু আমার 1.5 লিটার পানি দেওয়া লাগবে। 3 লিটার দুধে কিন্তু 1.5 লিটার পানি দিলেই এনাফ। 1.5 লিটার পানি দিয়ে দিছি, এখন চুলাই দিয়ে দেবো। ও আর একটা কথা কই, যারা খড়ির চুলাই করবেন তারা কিন্তু 2 লিটার পানি দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার যেহেতু ইলেকট্রিক চুলা, গ্যাসের চুলা, এই জন্য কিন্তু আমি 1.5 লিটার পানি দিছি। দুধ উতলেনের পরে কিন্তু বেকিং সোডাটা দিয়ে দেবো। মেলা মানুষ জিজ্ঞেস করছে আপু বেকিং সোডা কিসের জন্য দেন, বেকিং সোডা কিসের জন্য দেয় সেটাও কব। দাঁড়ান, বেকিং সোডা যে আমি যেটা দিছি সেটাই দেওয়া লাগবে, এর কোনো মানে নাই। আপনারা এইডিও দিবেন পারেন, এইডিও দিবেন পারেন। এইটি কিন্তু 80 টাকা, এইটি 60 টাকা। আমি কিন্তু সবসময় ওই কন্টেনার দিয়ে বানাই, আজকে কিন্তু আমি বোতল পাইছি, বোতলেরটা দিয়ে বানাবো আজকে। এদিক কিন্তু দুধটা ভালোভাবে উতলে গেছে, এখন বেকিং সোডাটা দিয়ে দেবো। অবশ্যই কিন্তু দুধ উতলেনের পরে কিন্তু বেকিং সোডা দেওয়া লাগবে, আগে কিন্তু দেওয়া যাবে না। এই যে 3 লিটার দুধে কিন্তু আমি 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবো। এই বেকিং সোডাটা দিলে কি হয় সেই আগে কই। দাঁড়ান, বেকিং সোডা দিলে কি হয়, দুধ যে একটা দইয়ের যে হালকা লালচে লালচে একটা কালার আসে সেই কালারটা আসে। বেকিং সোডাতে দেওয়াই লাগবে বাধ্যতামূলক তা কিন্তু না। বেকিং সোডা দিলে যে দইয়ের একটা সুন্দর কালার সেই কালারটা আসে, না দিলে কোনো সমস্যা নাই, সাদা দই হবে এই তো আর কি। এই যে আমি 3 লিটার দুধে কিন্তু 1 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর বেকিং সোডা যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু দই লাল টকটকে হয়ে যাবে। বেকিং সোডার পরিমাণটা অল্প দেওয়াটাই বেটার। বেকিং সোডাটা ভালোভাবে আমি পানি দিয়ে গুলাইয়া একবারে আবার দিবে যাবেন না, তাহলে কিন্তু দুধ উতলে মোট পড়ে যাবে। বেকিং সোডা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধ উতলেনের পরিমাণটা বাইরে যায়, এই জন্য অল্প অল্প দেবার, অল্প অল্প লাড়বো যাতে হচ্ছে গান দুধ পড়ে না যায়। বেকিং সোডা একবারে দিলে পরে কি হয় দেখেন, আমি একটু বেশি দিয়ে ফেলছি আর সব পড়ে দেবে বইছিলে। এই দেখেন বেকিং সোডা দিলে পরে এই রকমের দইয়ের কালারটা সুন্দর আসে, মানে খুবই সুন্দর কালার আসে, এই জন্য কিন্তু বেকিং সোডাটা দেওয়া লাগে। চলেন এবার দেখি যে 1.5 লিটার পানি দিয়েছিলাম সেই 1.5 লিটার পানি শুকলে কিনা। 3 লিটার দুধে যে 1.5 লিটার পানি দিতে সেই 1.5 লিটার পানিটাই কিন্তু সুহেন লাগবে, দুধ সুহেন যাবে না। আপনারা তো চিন্তায় পড়ে গেছেন আপা চিনি তো দিলেন না। আরে দাঁড়ান, চিনি দেবো। দুধ জাল দেওয়া গেলে এখন 1-2 ঘন্টা আমি রেস্টে রাখবো দুধ। 2 ঘন্টা পর কিন্তু চুলায় আবার দুধটা দিয়ে দিলাম। আর এখন দুধে উতলানোর পরে কিন্তু চিনি দেওয়া লাগবে। 3 লিটার দুধে কিন্তু আমি হাফ কেজির একটু বেশি চিনি দিছি। এই জায়গা চিনি যে একবারে অ্যাকুরেট মাপি দেওয়া লাগবে এর কোনো কথা নাই, আপনি কিন্তু এটা টেস্ট করেও দেখতে পারবেন। অনেকেই কিন্তু দইতে মিষ্টি বেশি খায়, অনেকেই কিন্তু আবার কম খায়, তার পরিমাণ মতোই কিন্তু আপনারা চিনিটা দিবেন পারবেন। যেহেতু আমি মিষ্টি দই বানাচ্ছি সেহেতু কিন্তু আমি মিষ্টির পরিমাণটা একটু দিছি। চিনি দেওয়ার পরে কিন্তু চিনির যে একটা পানি বাড়াবে সেই পানিটা কিন্তু শুয়ে ফেলান লাগবে। চিনির পানিটা যদি ভালোভাবে না শুকায় তাহলে কিন্তু দইও বসবে। দই বানানোর সময় কিন্তু অবশ্যই মাথায় রাখা লাগবে যে চিনির পানিটা যেন না থাকে। এই যে এখন আবার মাপে দেখবো যে অ্যাকুরেট মাপটা আছে কিনা। আমি যতটুক দুধ লিছি ততটুকুই কিন্তু আছে, এর মধ্যে চিনির পানিও শুকাইছে, এর মধ্যে কিন্তু আবার যে পানি এক্সট্রা দিছিলাম সেটাও শুকায় গেছে। দই বানানোর সময় কিন্তু অবশ্যই দইয়ের বেসন লাগবে। মেলা মানুষ জিজ্ঞেস করছে যে আপা দইয়ের বেসন কি? দইয়ের বেসন মানে আমরা যে দই খাই সেটাই কিন্তু দইয়ের বেসন। আমি কিন্তু কিনে লিয়ে আইছি 1 কাপ, ওইটাই কিন্তু ভালো করে ঘুটে নেব।
দেবো। আর এদিক দুধটা ঠান্ডাও বের দিছি। এদিক দুধটা ঠান্ডা হতে হতে এদিক চলে আসলাম আমি বিছানাপত্র পারবে। এসে নিচে দিন যাতে ঠান্ডা না ওঠে এই জন্য কিন্তু কম্বল দিয়ে দিলাম। আর যেহেতু কম্বল দিছি সেই জন্য কিন্তু একটা মোটা লুঙ্গি দিয়ে দিলাম যাতে আমার কম্বলটা নষ্ট না হয়। পুটি মুটি দিয়ে সবকিছু রেডি হয়ে চলে আসলাম। মাসে থেকে যে একবারে একুরেট দুধ হয়ে গেছে, মানে হালকা হালকা কুসুম গরম। তারপরে ওই দুধ 1 চামচ নিয়ে দইয়ের মধ্যে দিয়ে ভালো করে গুটে রাখি দেবো। এদিকে আমি দই বানাচ্ছি, এদিকে আমার ছাল পালিশে কাছে কি মম দই খাবো কোন তো কেবা ঠেহে না। সব ছাগল করে কেবা হরে বুঝাই যে দই বানানোর সাথে সাথে দই খাওয়া যায় না, একদিন পরে খাওয়া লাগে। ওইটা বেচালা না কয়ে যে আমি দই বানাবার চলে আইসি হলে মেলা মানুষ তখন কবি আপা দই বানাচ্ছেন দাওয়াত তো দিলেন না, এ ভাই বোনেরা তোরে দাওয়াত রইলে তোরা আসিস। তারপরেও যদি কমেন্ট হরেন রে ভাই যে আপু দাওয়াত তো দিলেন না, তারপরে খবর আছে ভিডিও না দেখে কমেন্ট হরে না। যাই কন তোর কালারটা কিন্তু সেই হয়ে রয়েছে, একবারে লাল হয় নাই একবারে সাদা হয় নাই, একদম একরেট। দুধ কিন্তু 2 খুঁটিতেই হয়ে গেছে। আর এই যে আমি যে দইয়ের বেসন গুলা থুইছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম উপরের তিন। শুলা থাকলে শুলা উপরের তিন দিয়ে তারপরে কাগজ দিলে কিন্তু বেশি ভালো হয় যাতে কাগজটা না বেজে, কিন্তু আমরা পাবো কোনে ওইটা দিয়ে হলাম। এই যে খেতা কম্বল সবকিছু দিয়ে যে জড়া করে রাখে দিলাম। 8-9 ঘন্টা পরে আমি ফিরে আসি দেখবো আমার দইয়ের কি অবস্থা। এই যে 9 ঘন্টা পরে আসি দেখবো বিসমিল্লাহ বলে খুলতেছি আর আল্লাহ আল্লাহ হতেছে, আল্লাহ দইটা যিনি হয়। সারা রাত ভালো হয়ে ঘুম পাইবার পারি না দইয়ের চিন্তায়। দই খুলতেছি আর একটু চিন্তা হচ্ছে আল্লাহ কি যে হয়। ধ্যান আমি করলাম না যে উপরে তিন শুলা দিল পরে কাগজ বেজে না, এই যে আমার কাগজ কিন্তু ভিজে গেছে। বিসমিল্লাহ বলে খুলে দেখি মাশাআল্লাহ এত ডহের দই হয়েছে রে ভাই। ওই দেহেই তো খালি খাইবার মনে করছে। তা আমি যে ছোট এক কুটিলি চলে আসলাম যে দেহি আগে ভাঙে ভেঙে দেহি কে আবার স্বাদ হয়েছে। তো ওই দেহে তাহাথাই লাভ নাই দেবো না নে, এতে রেসিপি দিছে রেসিপি দেহে দেহে বানা খাওগা। একটু দইটা দেখেন কি সুন্দর দই হয়েছে, প্লেটে রাখতেছি যেবার রাখতেছি সেবাই থাকতেছে। বিশ্বাস করেন রে ভাই এই দইটা এত স্বাদ হয়েছে মানে কি কব, মুহি দিয়ে দিই চম্মের স্বাদ। যাই হোক ভাই বোনেরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন।